সামার প্রজেক্ট 2025 তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য। আজকের বিষয় হচ্ছে পরিবেশ। পরিবেশে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রকৃতি আমার বন্ধু, আর একটা হচ্ছে আমার পরিবার আমার সমাজ। এর আগের ভিডিওতে প্রকৃতি আমার বন্ধু সেটা করে দেওয়া রয়েছে, না দেখলে এই ভিডিওর শেষে চার চৌকো আকারে ওই ভিডিওটা ভেসে আসবে, তারপর টাচ করে আগের ভিডিওটা দেখে নেবে। তো আজকের প্রকল্পের শিরোনাম হচ্ছে আমার পরিবার আমার সমাজ। এখানে দেখো কটা বলছে, 1 2 3 4টে জিনিস রয়েছে। তার মধ্যে একদম লাস্টে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, শিক্ষার্থীরা প্রকৃতিতে যতগুলো পশু পাখি গাছের নাম জানে সেগুলো ছবি আঁকবে। এগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমি ওপরের 3টে দেখিয়ে দেবো। তো এবার এখানে দেখো, শিক্ষার্থীরা প্রকৃতিতে যতগুলো পশু পাখি দেখেছে, গাছ দেখেছে, সেগুলো তো সব আঁকা সম্ভব নয়। তোমরা এক কাজ করবে, তোমরা শেষেরটা কি করবে, দুটো দুটো করে আঁকবে। দুটো পশুর ছবি, দুটো পাখির ছবি এবং হচ্ছে দুটো গাছের ছবি, ঠিক আছে? তাহলে এটা তোমাদের হয়ে যাবে। তো আমি চলে আসছি এবার এখানে 1 নম্বরে দেখো, নিজের পরিবারের একটা চিত্র আঁকো অথবা কোলাজ তৈরি করো এবং সদস্যদের পরিচয় লেখো। এখানে এইভাবে একটা ছবি আঁকবে। ছবি যে খুব ভালো হতে হবে এমনটা নয়, মোটামুটি বোঝা গেলেই চলবে। আর ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এগুলো বোঝা গেলেই হবে, আর এইভাবে চিহ্নিত করতে হবে। তারপরে হচ্ছে কি বলছে, 2 নম্বর, পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা যেমন ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র এবং বিদ্যালয়ের ছবি ও কাজ। প্রথমে ডাকঘরের কাজ, 2টো করে কাজ লেখা হয়েছে, ঠিক আছে? বেশি লেখার দরকার নেই, প্রধান 2টো করে কাজ লিখে দিলেই হবে। 1 নম্বর হচ্ছে চিঠিপত্র পার্সেল আদান প্রদান করা। ডাকঘর চিঠি, দাপ্তরিক নথি, ব্যক্তিগত বার্তা ও পার্সেল সংগ্রহ ও বিতরণের কাজ করে। এটি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য ও সামগ্রী পৌঁছে দেয়। 2 নম্বর, আর্থিক সেবা প্রদান। ডাকঘর সঞ্চয়, হিসাব, মানি অর্ডার, পোস্টাল, জীবন বীমা, মোবাইল ব্যাংকিং ইত্যাদি আর্থিক সেবা প্রদান করে, যা গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ। এবার ডাকঘরের ছবি এইভাবে স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে? স্কেল দিয়ে একটা কম্পাস কিনে নেবে, তাহলেই হবে। জ্যামিতি বাক্স, ওখানে সব কিছু অ্যাপারেটাস পেয়ে যাবে। আচ্ছা, ডাকঘর মানে হচ্ছে পোস্ট অফিস, ডাকঘরের চিত্র। তারপরে কি আছে, খ, স্বাস্থ্যকেন্দ্রের কাজ। স্বাস্থ্যকেন্দ্রে কী কী কাজ হয় দেখো, 2টো লিখেছি। 1 নম্বর, চিকিৎসা সেবা প্রদান, সাধারণ রোগের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। 2 নম্বর, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গর্ভবতী ও শিশুদের সেবা, পুষ্টি পরামর্শ ইত্যাদি। এই 2টি কাজের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্র জনগণের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে স্বাস্থ্যকেন্দ্র মানে হচ্ছে হসপিটাল। এখানে আমি হসপিটালটা লিখিনি, তোমরা হসপিটালটা লিখে দেবে আর স্কেল দিয়ে ছবিটা আঁকবে। আর অবশ্যই এই যে চিহ্নটা, প্লাস চিহ্নটা দেবে, কারণ হচ্ছে এইটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের চিহ্ন। দেখবে অ্যাম্বুলেন্সে এরকম চিহ্ন আছে, ডাক্তারের গাড়িতে এই রকমের চিহ্ন রয়েছে। এবং শুধু তাই না, এইটা কিন্তু লাল দাগ দিয়ে লাল রং করে দেবে চিহ্নটা, ঠিক আছে? দেখবে অ্যাম্বুলেন্সে আছে। আচ্ছা, এবার দেখো স্বাস্থ্যকেন্দ্রের চিত্র করে লিখে দিয়েছি। এবার দেখো বিদ্যালয়ের কাজ। বিদ্যালয়ের কাজ তো তোমরা সবাই জানো, বিদ্যালয়ে পড়াশোনা করানো হয়। এখানে 2টো কাজ লেখা হয়েছে দেখো, জ্ঞান ও দক্ষতা প্রদান। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মৌলিক ও প্রয়োগযোগ্য জ্ঞান দেওয়া এবং তাদের বুদ্ধিবৃত্তিক, ভাষাগত, গাণিতিক ও যুক্তিগত দক্ষতা গড়ে তোলা। 2 নম্বর, নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহানুভূতি ও সামাজিকতা বিকাশ ঘটানো, যাতে তারা একজন সুনাগরিক হিসাবে সমাজে অবদান রাখতে পারে। তারপরে এখানে স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে এরকম স্কুল আঁকবে। খুব একটা ভালো না হলেও হবে, মোটামুটি বোঝা গেলেই হবে, বুঝতে না পারা গেলেও হবে। ওপরে স্কুল কথাটা তুমি উল্লেখ করবে, তাহলেই বুঝতে পারা যাবে যেটা স্কুল, ঠিক আছে? বিদ্যালয়ের চিত্র। এরপর হচ্ছে একটা গল্প লিখতে বলছি, আমরা সবাই একসাথে থাকি। এইভাবে তোমরা গল্পটা লিখবে। একটি ছোট গ্রামে থাকতো 5টি বন্ধু, রানা, লিজা, তানভীর, আরাফ ও মিম। তাদের ছোট একটা গাছতলা ছিল যেখানে তারা প্রতিদিন বিকেলে দেখা করত। একদিন গ্রামের পাশে বন্যা এলো, সবাই ভয় পেয়ে গেল।
তারা মিলে আশেপাশের মানুষদের সাহায্য করতে লাগলো। কেউ খাবার আনলো, কেউ ওষুধ, কেউ আশ্রয় দিল। তাদের বন্ধুত্ব আর সহানুভূতির কথা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। বন্যা কেটে গেলে সবাই মিলে একটা ছোট ক্লাব গড়ে তোলে। তারা বলল, আমরা আলাদা নই, আমরা সবাই একসাথে থাকি। ঠিক আছে, এই পিডিএফটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়েও তোমরা এই কাজটি করতে পারবে।